হ্যালো স্টুডেন্টস, সবাই আশা করি ভালোই আছো। চলো স্টার্ট করা যাক। আগের প্রিভিয়াস ক্লাসটা ছিল কারেন্ট ইলেকট্রিসিটি 2, এটা 3 হবে। আর আজকে আমরা পড়ব কি কি দেখে নিই। আজকে রেজিস্ট্যান্স, আর টুডেজ গোল ইজ রেজিস্ট্যান্স, রোধ সম্পর্কিত কিছু ইনফরমেশন। তারপর কালার কোড রেজিস্টার, কালার কোড রেজিস্টার কেমন হয় এবং সেখান থেকে কিভাবে আমরা রেজিস্ট্যান্স ক্যালকুলেট করব। এরপর হচ্ছে ডিপেন্ডেন্স অফ রেজিস্ট্যান্স উইথ ডিফারেন্ট ফ্যাক্টরস। রেজিস্ট্যান্স কোন কোন জিনিসগুলোর উপর ডিপেন্ড করবে এবং রিলেটেড কিছু নিউমেরিক্যালস। অবশ্যই পুরোটা দেখো, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। প্রথমে আমরা দেখব রেজিস্ট্যান্স কাকে বলে। কোশ্চেন একটা লিখে নিই, হোয়াট ইজ রেজিস্ট্যান্স? হোয়াট ইজ রেজিস্ট্যান্স? আচ্ছা, রেজিস্ট্যান্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে রোধ মানে হচ্ছে ইলেকট্রন ফ্লোর একটা যে বাধা, অবস্ট্রাকশন লিখতে পারি, অবস্ট্রাকশন টু দ্য ফ্লো অফ ইলেকট্রন, to the flow of electron. Obstructions to the flow of electron মানে ইলেকট্রন যখন ফ্লো হচ্ছে, ইলেকট্রন আছে এখানে, তাই ইলেকট্রন থাকলে কি সেই জায়গার একটা পোটেনশিয়াল আছে। এখন ইলেকট্রনগুলো যদি এইদিকে ফ্লো হতে শুরু করে তাহলে কি হবে? একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সাথে কোলাইড করবে না? বা আমরা যখন অনেক সময় রোধ যদি বাড়িয়ে দেওয়া হয়, এই রোধ বলছি, টেম্পারেচার যদি বাড়িয়ে দেয়, উষ্ণতা বাড়ালে কি হয় না, ইলেকট্রনের ভাইব্রেশনস বেশি হয়, তখন অবস্ট্রাকশনস হয়, মানে কলিশনস হয়। কলিশনস হলেই কী হবে? ইলেকট্রন ফ্লোগুলোতে বাধা পাবে। হঠাৎ করে এক জায়গাতে একটা গ্যাদারিং আছে, আমি আচমকা একটা বোম ব্লাস্ট হয়ে গেল, তখন কি হবে? সবাই দৌড়াদৌড়ি করবে, আর দৌড়াদৌড়ি করতে গেলে কি হবে? ধাক্কা খাবে। তখন পাথ যে ওয়েতে ও মনে করছে যাব, সেই ওয়েতে অন্য আরেকজন এসে যাবে, আর তখন কি হুড়োমুড়ি হবে। অনেক সময় ওইরকম বাচ্চারা একসাথে হুড়োমুড়ি করে, আমরা যখন স্কুলে ঢুকতাম তখন কি হতো? ধাক্কাধাক্কি হয়ে যেত। এক জায়গাতে একটা ছোটো গেট খুললো, হুড়মুড় করে সবাই একসাথে বেরিয়ে, তখন অবস্ট্রাকশনস হয় একটা। তো সেই রকমই একটা অবস্ট্রাকশন টু দ্য ফ্লো অফ ইলেকট্রন ইজ কল্ড রেজিস্ট্যান্স। আর আমরা পড়েছি ওহমস ল আগের দিন যে V = IR, এই আরটা হচ্ছে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স ব্যাপারটা বুঝলাম যে একটা অবস্ট্রাকশনস। আরও ডিটেলস আমরা ড্রিফট ভেলোসিটির সময় পড়ব। আপাতত এখনকার জন্যই আমরা লিখব যে ইলেকট্রন পরিবহনের জন্য যে বাধা, ইলেকট্রন ফ্লোর যে অবস্ট্রাকশনস, ইলেকট্রন পরিবহনে বাধা, সেটাকে আমরা বলবো রোধ। ইলেকট্রন পরিবহনের সময়, মানে পরিবহনের যে বাধা সেটাই হচ্ছে, শর্টে লিখে রাখবো এরকম ধরনের ডেফিনিশন, ব্যাস এইটুকুই। ইলেকট্রন পরিবহনের যে বাধা সেটাই হচ্ছে অবস্ট্রাকশনস টু দ্য ফ্লো অফ ইলেকট্রন, দ্যাট ইজ কল্ড রেজিস্ট্যান্স। এখন রেজিস্ট্যান্স দেখো, আমরা যদি রেজিস্ট্যান্স যেটা বললাম যে কালার কোড কিছু রেজিস্টার হয়। কালার কোড বলতে বাজারে এই ধরনের কালার কোড রেজিস্টার কিনতে পাওয়া যায় ইলেকট্রনিক্সের দোকানে। ইলেকট্রিক্যাল নয়, ইলেকট্রনিক্সের কম্পোনেন্ট এগুলো। তো এরকম কালার কোডিং থাকে, কালার কোডিং এগুলোতে এরকম দুটো থাকে, এখানে কিছু কোডিং থাকে, এরকম করে কালার থাকে। এবং আমরা এটা 4 ব্যান্ড কালার কোড হিসাবে যদি চলি, এরকম কালার কোডিং থাকে। এবং সেই কালার কোডিংগুলো বিভিন্ন রকমের কালার যে কোড নাম্বারগুলো, সেগুলো হচ্ছে এরকম কিছু নাম্বার থাকে, আমরা লিখে নিই। এটা মনে রাখারও রুলস আছে কিছু। তো এটা হচ্ছে এইরকম ধরনের, যে B ফর ব্ল্যাক, ব্রাউন, R for red, O means orange। এরকম কালার, ডিফারেন্ট টাইপের কালার থাকতে পারে। অরেঞ্জ, তারপর হচ্ছে ইয়েলো কালার থাকবে, ইয়েলো চকের কালারটা ইয়েলো কালার। বিবি রয় এরকম মনে রাখবে তোমরা, বিবি রয়,
হ্যাঁ, এখানে লিখে দিচ্ছি বিবি রয় হচ্ছে একজনের নাম। হ্যাঁ, বিবি রয় একজনের নাম, বিবি রয়, ঠিক। গ্রেট, জি ফর গ্রিন, জি ফর গ্রিন, বি, বি ফর ব্লু, ব্লু। ভি, ভি মানে হচ্ছে ভায়োলেট, ভায়োলেট। আবার জি আসবে, গ্রে আসবে, গ্রে, জিবি। হ্যাঁ, গ্রেট ব্রিটেন, গ্রেট ব্রিটেন, গ্রেট ব্রিটেন, ব্রিটেন। তাহলে আমরা মনে রাখলাম গ্রেট ব্রিটেন থেকে এসেছিলেন কে? বিবি রয়, বিবি রয়। হ্যাঁ, গ্রেট ব্রিটেন, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তারপর এটা মনে রাখার জন্য কি মনে রাখলাম? ভেরি গুড ওয়াইফ, ওয়াইফ। তার মানে এখানে একটা হোয়াইট লিখে নিই, ভেরি গুড ওয়াইফ, হোয়াইট কালার, হোয়াইট কালার। আচ্ছা, উনি কি কি পড়েছিলেন? সিলভার, গোল্ড, সিলভার, সিলভার, গোল্ড, এরকম কিছু কালার থাকে, সিলভার, কপার, গোল্ড, ঠিক আছে? তো এইগুলো থাকে সিলভার, গোল্ড, এগুলোর একটা অ্যাকচুয়ালি এক একটা টলারেন্স হয়, সেটা হচ্ছে গোল্ড, সিলভার, গোল্ড অ্যান্ড দেন সিলভার অ্যান্ড নো কালার, গোল্ড, সিলভার, গোল্ড দেন সিলভার, সিলভার, আর লাস্টে আমরা লিখব নো কালার, নো কালার, নো কালার, ঠিক আছে? পরে বলছি, আমি বোঝাচ্ছি জিনিসটা। বিবি রয়, গ্রেট ব্রিটেন, ভেরি গুড ওয়াইফ, ওয়্যারিং, ওয়্যারিং কি পড়েছিল? গোল্ড, সিলভার, গোল্ড, সিলভার নেকলেস, নেকলেস, ঠিক আছে? তাহলে বিবি রয় কোথা থেকে এসেছিলেন? বিবি রয় গ্রেট ব্রিটেন থেকে এসেছিলেন। হ্যাঁ, নিমোনিক্স যেগুলো হয় আমরা মনে রাখার জন্য অনেক সময় করি না, যে এটা এটা করে নিলাম, একটা বানিয়ে নিলাম, তারপর মনে রাখলাম, ঠিক আছে? তো এইরকম করে অনেক সময় পিরিয়ডিক টেবিলগুলো আমরা মনে রাখতাম, আর ডিফারেন্ট, হ্যাঁ, এই দিকে হাইড্রোজেন, হিলিয়াম, হ্যাঁ, তারপরে এরকম থাকতো না, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, তারপর সোডিয়াম, সোডিয়াম, হে, ঠিক আছে? এরকম করে, যেমন লাস্টের দিকে যেগুলো থাকতো তার একটা বিশেষ নাম মনে রাখতাম, হিলিয়াম, তারপর ঠিক মনে পড়ছে না আমার, হেলিনা, হেলিনা, রব, রব সে সেজিয়াম ফারার, হ্যাঁ হ্যাঁ, এইরকম ধরনের, ঠিক মনে পড়ছে না, এইরকম ধরনের, হেলিনা, রব সে ফারার। হে মিন্স হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আবার হেনা, নীনা, অর, করিনা, এক্স রে, এক্স রে, রঙিন। হ্যাঁ, হেনা, নেনা আর করিনা, হেনা, নেনা এবং করিনার যে এক্স রে রঙিন আছে, ঠিক আছে? এই টাইপের আর কি, রিমোনিক্স করে মনে রাখার একটা যে নীতি, আমরা মনে রাখলে বেশ অনেকটা ইজি হয়ে যায় পিরিয়ডিক টেবিলে। এছাড়াও তোমরা ইউটিউবে সার্চ করলে দেখবে অসংখ্য নিমোনিক্স এরকম পেয়ে যাবে, যেগুলো দিয়ে তুমি ইজিলি এটাকে মনে রাখতে পারবে। তা আমি বইটাতে যেগুলো আছে সেই বইটার নিচেই দেওয়া আছে, নিমোনিক্সটা আছে, নিমোনিক্সটা দেওয়াই আছে, নিমোনিক্স, নিমো, MONICS, নিমোনিক্স। হ্যাঁ, এমটা সাইলেন্ট থাকবে, নিমোনিক্স বলে এগুলোকে। বিবি রয়, গ্রেট ব্রিটেন, ভেরি গুড ওয়াইফ, ওয়্যারিং গোল্ড, সিলভার নেকলেস। আচ্ছা, হবেটা কি? এটা কোডিং নাম্বার আছে, কোড 0 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, তারপরে আর কোথায় গেল? 10টা কই? 10 নেই না, নেই। গোল্ড মনে রাখতে হবে 9 পর্যন্ত, আপ টু 9 পর্যন্ত মনে রাখতে হবে। আর এগুলো হচ্ছে গোল্ডের জন্য ±5%, এইটা 10%। আমি আরও ভালো করে, হ্যাঁ, বোঝাচ্ছি, একটু দেখো, বুঝতে পারবে আশা করি। তা আমি সাপোজ এখানে কালার আছে, এখানে কালারটা তুমি ধরে নাও কিছু একটা কালার আছে, যে এটাতে আছে রেড, আছে রেড, হ্যাঁ, রেড। তারপর এটাতে আছে
ব্লুটা কিন্তু লিখতে হবে। দেখো বিবি রয়, অনেকগুলো ব্লু আছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে এটাও মনে রাখার জন্য কন্ট্রাস্ট কালার দেখতে হবে, যেমন ব্ল্যাক ব্রাউন ব্লু, ঠিক আছে। কালারটা একটু একটু করে ফেড অফ হচ্ছে, যেমন ইয়েলো থেকে গ্রে যাচ্ছে, হ্যাঁ, কালারটা ফেড হচ্ছে। এই ইয়েলো বলছি, গ্রিন থেকে গ্রে, গ্রিনটা মানে প্রমিনেন্ট কালারটা আগে দিয়ে দেবে, গ্রিন, ব্ল্যাক, ব্রাউন, ব্ল্যাকটা বেশি প্রমিনেন্ট ব্রাউনের থেকে, তো ওই প্রমিনেন্ট কালারগুলো আগে ভাববে, বা এইভাবে যে একই রকম পোর্শনগুলো আছে সেগুলো মনে রাখা যাবে। কি বোঝা যাচ্ছে তো? ঠিক আছে। তারপর ব্লু আছে, দেন নেক্সট আরেকটা অন্য কালার নিয়ে নাও তুমি। কোন কালারটা নেবে? ব্লু নিয়ে নিলাম, ভায়োলেট নিয়ে নিই, ভায়োলেট নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর এটা নিয়ে নিলাম, গোল্ড নিয়ে নিলাম, গোল্ড। তাহলে রেড মানে কি, কত? 2, তাহলে রেডের জন্য আমরা লিখলাম 2, ব্যাস। এরপরে হচ্ছে ব্লু মানে কত? 6, তাহলে হয়ে গেল 26, কত হয়ে গেল? 26 ইন্টু 10 টু দি পাওয়ার, এইটা প্রথম দুটো থেকে দুটো ডিজিট নিতে হবে, তারপর 10 টু দি পাওয়ার অফ ভায়োলেট মানে 7, তারপরে 10 টু দি পাওয়ার অফ 7 এত ওহম, এখানে ওহম সাইন দিয়ে দাও, প্লাস মাইনাস গোল্ড 5%, টলারেন্স বলে এটাকে, এটাকে কি বলে? টলারেন্স। এটার উপরে লিখে রাখি টলারেন্স, ঠিক আছে। তো এটা টলারেন্স হচ্ছে, এটা টলারেন্স মানে দেখো, এবার এটাকে আমি কিছু জিনিসে কনভার্ট করতে পারি, যেমন কিলো বা মেগা বা গিগা, এরকম টাইপের রেজিস্ট্যান্সগুলো থাকে। কিলো ওহম তো নয়, কিলো মানে 1000, কিলো মানে লিখে নাও 1000, মেগা মানে 10 টু দি পাওয়ার অফ 6। আচ্ছা, এখানে দেখো 10 টু দি পাওয়ার 6 হচ্ছে, তাহলে আমি 260 এম লিখে দিলাম, এম 260, তাহলে 10 টু দি পাওয়ার 6 হয়ে গেল 260 এম, 260 এম প্লাস মাইনাস অফ 5%, মানে হচ্ছে এর মধ্যে যে ডিসক্রিপেন্সি, যেটা মানে এটা কতটা পর্যন্ত কারেন্ট পাস হলে একটু এক্সট্রা কম বেশি হয়ে যেতে পারে রেজিস্ট্যান্সটা, টেম্পারেচারের কারণে অনেক সময় রেজিস্ট্যান্স কী করে, ভ্যারি করে। তো এটা থেকে অনেক সময় আমরা ইরার বলতে পারি, মানে এতটা পর্যন্ত এর টলারেন্স, মানে হচ্ছে এর রেঞ্জ অফ অ্যাকিউরেসি কতটা, মানে এতটা পর্যন্ত মোটামুটি ঠিকঠাক দেবে। তা তোমাকে প্লাস মাইনাস অফ করে নিয়ে ভেবে নিতে হবে, যে আমরা অনেক সময় বলি না, তোর কাছে কত টাকা আছে, বলে কত টাকা লাগবে তোর বল না, আর প্লাস মাইনাস করে মোটামুটি 60 টাকা হয়ে যাবে। তার মানে কি, হয়তো আমার কাছে 50 টাকা আছে, কিছু খুচরো পাতি আছে, কাছাকাছি হয়ে যাবে, তার মানে কাজ চলে যাবে, কমও থাকতে পারে বেশি থাকতে পারে, 50 টাকা আছে আর কি, মানে তো ওই খুচরো ব্যাপারটা একটু প্লাস মাইনাস করে নিতে হয় আমাদের। সেরকম রেজিস্ট্যান্স তো এখনই, সেগুলো হচ্ছে কার্বন রেজিস্টার, মানে এইটার ভেতরে হয়তো কোনো কার্বনের মেটেরিয়ালস রয়েছে, সেইটার যে ইলেকট্রন ফ্লোর যে অপোজিশন, তার ক্ষমতা, সেটাই হচ্ছে তার কিন্তু রেজিস্ট্যান্সটার কনসেপ্টস। তো সেখান থেকে আমাকে ওইটা তো চিন্তা করতে হবে যে অ্যাকিউরেসি নয়, মানে মোটামুটি এতটা। তো সেইটা, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স বের করার। এইগুলো সব কিন্তু প্রত্যেকটা তোমরা যে কোনো চার্জার হোক বা অ্যাডাপ্টার, যেগুলো হতে পারে, যে কোনো এক ভাঙলেই তুমি এই ধরনের কালার ব্যান্ড রেজিস্টার দেখতে পাবে, কালার ব্যান্ড। তোমাকে বললো আর একটা, এখান থেকে একটা নিউমেরিক্যালস আমরা করে নিই, ডিপেন্ডেন্স, এইটা কালার কোড রেজিস্টার। আচ্ছা, এখান থেকে আমরা কয়েকটা নিউমেরিক্যালস করে নিই। তোমাকে বলা হলো যে 3K কিলো ওহম রেজিস্ট্যান্স আছে, তাহলে কি কি কালার আছে? 3K আছে, হ্যাঁ, আর প্লাস মাইনাস অফ 10%, এইটা হচ্ছে এত ওহম রেজিস্ট্যান্স, তাহলে কি কি কালার আছে? আচ্ছা, লিখে যদি আমি নিই তাহলে হচ্ছে এরকম 3 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 3, কিলো মানে এটা আগে লিখে নাও, এত ওহম হলো। তার মানে এটাকে আমি এরকমভাবে লিখতে পারি 30 ইন্টু 10 টু দি পাওয়ার 2, এটা লিখতে পারো, 3K লিখতে পারো, অসুবিধা নেই। তাহলে এটা হতে পারে আবার 03 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এটাও তো ভাবতে পারি, 10% প্লাস মাইনাস 10। আচ্ছা, এইখানের যদি এইরকম হয়, ভুল কিছু নেই, তাহলে কালারটা কি হচ্ছে? তাহলে প্রথমটা হচ্ছে 3 মানে দেখে নাও কি কালার হবে, 3, সরি, এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। তাহলে 3 হচ্ছে, 3 মানে হচ্ছে তোমার অরেঞ্জ, তাহলে প্রথমটা আছে অরেঞ্জ কালার আছে, অরেঞ্জ, কমা দিয়ে দিলাম। তারপর 0 মানে কি আছে? ব্ল্যাক আছে, ব্ল্যাক, কমা দিয়ে দিলাম। 10 টু দি পাওয়ার 2 মানে রেড আছে, মাল্টিপ্লায়ার, তারপর একটা প্লাস মাইনাস সব কত আছে? 10%,
10% মানে কি সিলভার আছে, ঠিক বললাম, সিলভার কোনো কালার না থাকলে 20% টলারেন্স সিলভার, তাহলে এটা হয়ে গেল। যদি আমি এটা ধরে নিই 0 আছে প্রথমেই, তাহলে ধরে নেবো ব্ল্যাক আছে প্রথমে, ব্ল্যাক, তারপর 3 আছে, 3 মানে কি অরেঞ্জ, তোমরা নিজেরা বুঝতে পারছো আশা করি খুবই ভালো, অরেঞ্জ, টলারেন্সটা মনে হয় ঠিকভাবে ঢোকে না, আমি আরেকবার রিভিশন করে দিচ্ছি, এটা বলে দিচ্ছি, ব্ল্যাক অরেঞ্জ, আচ্ছা হয়ে গেল। তারপরে 10 টু দ্য 3 আবার 10 টু দ্য, আবার একটা অরেঞ্জ দিয়ে দাও, আরেকটা অরেঞ্জ, প্লাস মাইনাস অফ 10% সিলভার, ব্যাস এই তো কনসেপ্ট। এখান থেকে একটা কিন্তু তোমার WB বোর্ডে আছে, কিন্তু একটা দুঃখের বিষয় যে ওয়েস্ট CBSE বোর্ডে যারা রয়েছে তাদের নেই, বাট শিখতে ক্ষতি নেই, কারণ কি এটা এখানে না থাকলেও তোমার ডেইলি লাইফে কাজে লেগে যাবে কনসেপ্টটা, বা হায়ার স্টাডিজ করবে তখন লেগে যাবে। এখন সাময়িক করোনার কারণে হয়তো তুলে দেওয়া হয়েছে কনসেপ্টটা, আবার এই কনসেপ্টটা আসবে, নতুন সিস্টেম এলেই এগুলো ব্যবহারিক ক্ষেত্রে যেগুলো প্র্যাকটিক্যাল কনসেপ্টে কিন্তু এটা এখন আছে। আর প্র্যাকটিক্যালে এমনিতেই এটা কালার কোড রেজিস্টার আছে, তো অসুবিধা তো নেই, সেখানে এটা করতেই হবে। তাহলে এটা মনে রাখার উপায় বলে দিলাম, নিমোনিক্সটা কি, BB রয়, গ্রেট ব্রিটেন, ভেরি গুড ওয়াইফ, ওয়ারিং গোল্ড সিলভার নেকলেস, লিখে দিলাম, তোমরা লিখে নেবে আর তোমরা লিখে নিতে পারবে। আর এটাতে করার তো একটা পজিটিভ দিক রয়েছেই, যে কোনো সময় তুমি ব্যাক করে আবার দেখতে পারো বারবার যে কি বললো স্যার। তো চলো আমরা মোটামুটি আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম। এরপরের হচ্ছে ডিপেন্ডেন্স অফ রেজিস্ট্যান্স অন ডিফারেন্ট ফ্যাক্টরস, এটাতে আমরা চলে যাই। হ্যাঁ, যে রোধের ওপর, এই চকগুলো, বর্ষাকাল না, চকগুলো পুরো ভিজে যাচ্ছে। চলো নেক্সট কনসেপ্টটাতে আমরা যাব, রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু লেংথ, এই কনসেপ্টটাতে যাচ্ছি আমরা। এইটা হ্যাঁ, রোধের প্রভাবটা কি, বিভিন্ন মানে দৈর্ঘ্যের ওপর কী ফ্যাক্টরস, প্রভাবগুলো রোধকে ইফেক্ট করতে পারে, এরকম ফ্যাক্টরসগুলো কি। আর ইজ প্রপোর্শনাল টু লেংথ, এটা দেখো এখানে একটা লেংথ আছে, এখানে একটা সেম ক্রস সেকশন, হ্যাঁ ক্রস সেকশনটা ফিক্সড করে দিতে হবে, এটার কিন্তু এটা লেংথ আছে L, এটার লেংথ আছে বেশি, L ড্যাশ ইজ গ্রেটার দেন L, বেশি আছে, তাহলে এটা হয়ে যাবে তোমার রেজিস্ট্যান্স বেশি হয়ে যাবে কার, এটা যদি R হয়, এটা যদি R ড্যাশ হয়, তাহলে আমি বলতে পারি R ড্যাশ ইজ গ্রেটার দেন R, মানে দৈর্ঘ্যে লম্বাই যত বেশি হবে রোধটা তত কী হবে, বাড়বে, রেজিস্ট্যান্স বাড়বে। হয় না যে অনেক দূর পর্যন্ত একটা ড্রেনে জল যাচ্ছে, কোথাও পাতা টাতা এইসব আটকে যাচ্ছে, তাহলে ড্রেনে জল যাচ্ছে মানে কি, ফ্লো রেটটা, জলটা তো কম বেশি হচ্ছে না, কারেন্ট বা ইলেকট্রন ফ্লোটা হয়তো হবে, কিন্তু যত দূরে যাবে তত কি লেংথ বাড়লে জলটা যেমন রিটার্ডেড হচ্ছে, এরকম ফ্লো রেটটা কমে যাচ্ছে আস্তে আস্তে, এইভাবে ভাবতে হবে, ফ্লোটা কমে যাচ্ছে। তো তোমাকে যদি অনেকটা ডিস্টেন্স হাঁটতে বলে তুমি কি করবে, অবভিয়াসলি আস্তে 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 একটু টায়ার্ড হয়ে পড়বে, যেতে পারবে না, রেস্ট্রিকশনস, অবস্ট্রাকশনস আসবে, বেশি বাধা আসবে, সেটা পোটেনশিয়াল ডিফারেন্সের বাধা হতে পারে, কারণ তুমি অনেকটা ডিস্টেন্স কম খাবারে যেতে পারবে না, 4 ভোল্ট কারেন্ট দিয়ে তোমাকে অনেক দূর যেতে বললো, অটোমেটিক্যালি পোটেনশিয়ালটা কী হবে, ড্রপ করতে করতে যাবে, খাবারটা আস্তে আস্তে কী হবে, এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, তো লস হবে, টায়ার্ড হয়ে যাবে, খিদে লাগবে, খিদে মানে কি এখানে পোটেনশিয়াল ডিফারেন্স দিলাম, আবার খেয়ে নিলাম, রাস্তায় জল চা খেয়ে নিলাম, আবার চলতে শুরু করলাম। তো সেই রকম পোটেনশিয়াল, মেনলি রেজিস্ট্যান্স কি, বেশি ডিস্টেন্স যাওয়া মানে ওইটা তো V ইজ প্রপোর্শনাল টু I এর কনসেপ্টটা, আমরা R ইজ প্রপোর্শনাল টু L, মানে যত রোধটা রেজিস্ট্যান্স যত বাড়বে যদি লেংথ বাড়ে, আরেকটা হচ্ছে ফ্যাক্টর হচ্ছে 1/A, মানে হচ্ছে ক্রস সেকশন, এইটা এবার আমরা দেখো, এই যে এটা এরকম করলাম আর সেম জিনিস করলাম, কিন্তু ক্রস সেকশনটা দিলাম কমিয়ে, এটা A, এটা স্মল a মনে করো সাপোজ, তাহলে অবভিয়াসলি এটার রেজিস্ট্যান্স আর এটার R ড্যাশ যদি হয়, তাহলে R ড্যাশ ইজ গ্রেটার দেন R। আমরা হয় না যে ফ্রিজে দেখবে মোটা মোটা তার আছে, আবার একটা বাল্ব জ্বালাচ্ছি সরু তার দিয়ে, কেন, ক্রস সেকশন মোটা দরকার, কারণ ওখানে বেশি কারেন্ট যাবে না, তো সরু তার দিয়ে ফ্রিজটাকে কানেক্ট করবে, পুড়ে যাবে একটু পরে, রেজিস্ট্যান্স হাই হয়ে যাচ্ছে না, কারেন্টটা ফ্লো রেটটা কমে যাচ্ছে, কিন্তু ওর খাবার বেশি দরকার, কারেন্ট বেশি দরকার, তাই প্রবলেম হয়ে যাচ্ছে। তাহলে দিস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, আর এইটাকে ইকুয়াল করলে আমরা কি পেয়ে যাচ্ছি, L/A। তো R ইকুয়াল টু ρ L/A,
এই রোটাকে বলা হচ্ছে রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি, তোমরা রেজিস্টিভিটির একটা টেবিল পেয়ে যাবে বইতে, হ্যাঁ, এটা তোমরা দেখতে পারো। রেজিস্টিভিটি বাংলায় এটাকে লিখে দিই, কি বলে, রোধাঙ্ক। রোধাঙ্ক, তো রোধাঙ্ক কি? রোধাঙ্ক হচ্ছে, হ্যাঁ, একটা রোধাঙ্ক একটা স্পেসিফিকেশান আছে প্রত্যেকটা রোধের জন্য, এটা ফিক্সড ভ্যালু থাকে, হ্যাঁ। ইট ডিপেন্ডস অন মেটেরিয়াল, ইট ডিপেন্ডস on material of the wire, material of the wire। কোন একটা তারের রেজিস্ট্যান্স বার করতে চাইবে, তাহলে মেটেরিয়ালটা কি? কপার হলে ওর রোধাঙ্ক কত হয়ে যাবে? তাহলে একটা রোধাঙ্কের টেবিল আছে, আমি দেখি একটু দু একটা ভ্যালু লিখে নিই এখান থেকে, হ্যাঁ, এই তো অত মনে রাখা সম্ভব নয়। তো রোধাঙ্ক হচ্ছে রেজিস্টিভিটি, যেমন আমি লিখে নিই, সিলভার, রোজ সিলভার সমান হচ্ছে 1.60 ইন্টু 10⁻⁻6 ওহম সেন্টিমিটার, তাই তো ওহম সেন্টিমিটারে আছে। আর একটা লিখে নিই, রেজিস্ট্যান্স হচ্ছে গ্রাফাইটের, লিখে নিই গ্রাফাইটের তুমি কয়েকটা লিখে নেবে, হ্যাঁ, কম্পেয়ার করবে, তাহলে বুঝতে পারবে কনসেপ্টটা কি। আবার আমি একটা কন্ডাক্টারে লিখলাম তো দুটো, এবার একটা ইনসুলেটারে লিখে নিই, যেমন পেপার যদি হয় তার রেজিস্টিভিটি কত হচ্ছে 10⁻12, দেখতে পাচ্ছ? তো আমাদের এই যে কন্ডাক্টারগুলো রয়েছে, কন্ডাক্টারগুলোর রেজিস্টিভিটি অনেক কম, মানে কন্ডাক্টিভিটি অনেক বেশি, মানে ফ্লো অফ কারেন্ট আর অবস্ট্রাকশনস কম। আবার পেপার ইজ এ নন কন্ডাক্টিং মেটেরিয়াল, ইনসুলেটার, দেখো রেজিস্টিভিটির পাওয়ারটা প্লাস পাওয়ার 10⁻12, কত বেশি। তো এত বেশি রেজিস্টিভিটি হলে পেপারের মধ্যে কারেন্ট ফ্লো করবে না অবভিয়াসলি। তো রোটা প্রত্যেকটা মেটেরিয়ালের জন্য স্পেসিফিক, কিন্তু আমি এতটা তার নিলাম, তার যা রেজিস্ট্যান্স এতটা তার নিলে রেজিস্ট্যান্স বেশি, রেজিস্ট্যান্সটা ভ্যারি করে যাবে, কিন্তু রেজিস্টিভিটি কিন্তু ভ্যারি করবে না। আমি যদি একটা তারকে টেনে লম্বা করি আর বলি রেজিস্ট্যান্সের রেশিও কত হবে, রেজিস্টিভিটি রেশিও কত হবে, তাহলে রেজিস্টিভিটি রেশিওটা কিন্তু আগে যেটা ছিল এখন তাই হবে, বাট রেজিস্ট্যান্স ভ্যারি করে যাবে। তাহলে আমরা দেখে নিই যে এখানের মধ্যে কোনটা কার কি ইউনিট এবং ডেফিনিশনগুলো কি বলতে পারি। তাহলে কোন কোন বিষয়ের ওপর রোধ নির্ভর করে? একটা হচ্ছে দৈর্ঘ্যের ওপর, রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। 1 নম্বর কি লিখব? রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু লেংথ। কখন? যদি ক্রস সেকশনটা সেম থাকে। তাহলে প্রস্থচ্ছেদটা যদি সমান থাকে তাহলে কোনো পরিবাহীর রোধ ওর দৈর্ঘ্যের সমানুপাতিক, এইভাবে লিখব। আচ্ছা, লেংথ যদি সমান থেকে থাকে তাহলে রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস এরিয়া অফ ক্রস সেকশনাল এরিয়া, বা প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, এইভাবে লিখব। তাহলে এটা আমরা মোটামুটি একটা ইকুয়েশন পেয়ে গেলাম, যেখান থেকে আমি রো সমান লিখতে পাচ্ছি RA/L, যেখানে আরটা হয়ে যাচ্ছে ওহম, এরিয়া মানে মিটার স্কোয়ার, বাই মিটার কেটে যাচ্ছে, দেখো, তাহলে ওহম মিটার। আর সিজিএসে তুমি এরকম লিখতে পারো, ওহম সেন্টিমিটার ইউনিটও লেখা হয়, সিজিএস স্পেসিফিকেশান কিছু নেই, ওহম মিটার বা ওহম সেন্টিমিটার এইভাবে লেখা হয়ে থাকে। আচ্ছা, এরপর আমরা তাহলে দেখলাম যে রেজিস্ট্যান্স ব্যাপারটা কি, এবং রেজিস্ট্যান্স মোটামুটি এই ফ্যাক্টরগুলোর ওপর ডিপেন্ড করে, টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে, কিন্তু এটা আমি একটা ক্লাসে বোঝাবো পুরো ব্যাপারটা, যে টেম্পারেচার, হাউ রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন টেম্পারেচার। এরপর আমরা আর তো কিছু নেই, এরপর কিছু নিউম্যারিক্যালস একটা করে নিই, দুটো নিউম্যারিক্যালস করবো আমরা, খুব ভাইটাল ইম্পর্টেন্ট। হ্যাঁ, মনে করে একটা তার রয়েছে, তো এইটার রেজিস্ট্যান্স আছে আর, এবং এর ক্রস সেকশন হচ্ছে এ, এবং এটার লেংথ হচ্ছে এল। এবার আমি কি করলাম, এই তারটাকে 10 লম্বা করে দিলাম, ডবল করে দিলাম, ডবল। তাহলে এটা লেংথ হয়ে গেল L 2L, বাট ক্রস সেকশন তো চেঞ্জ হয়ে গেল না, মোটা ছিল সরু হয়ে যাবে অটোমেটিক্যালি যখন তুমি টানবে কোনো জিনিসকে। হ্যাঁ, ছোটোবেলায় মা ওই আটা মাখতো, ওই আটা মেখে লম্বা করে রাখতো, তখন ওইটাকে টেনে টেনে লম্বা করে দিতাম, আর লম্বা করলেই তখন কি হতো, সরু হয়ে যেত। তাই এইরকম ব্যাপারটা অনেকটা। তো এখানে কি হচ্ছে, এটা ক্রস সেকশন কত হয়ে গেছে আমি জানি না, রেজিস্ট্যান্সেরও একটা পরিবর্তন আসবে, রেজিস্ট্যান্সের চেঞ্জ আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি রেজিস্ট্যান্সটা এটার কত বের করি, R = রো L/A। খুব সিম্পল ফর্মুলা ইউজ করলাম। এখানে আবার কি করছি দেখো, R' = রোটা তো সেম থাকবে, এটা শুধু এলটা পরিবর্তন হয়ে গেছে, কত 2L/A' হয়ে গেছে।
তাহলে কিন্তু এর যা ভলিউম আটাটা তো কমে যায়নি, তার ভলিউমটা সেম আছে। ভলিউম মানে কি, ক্রস সেকশন ইন্টু লেন্থ, মানে কি হচ্ছে ভলিউম সমান এর ভলিউম। আচ্ছা এখানে দেখা যাচ্ছে কি না, এখানে লিখি, যদি না দেখা যাচ্ছে আবার ভলিউম সেম থাকবে, ভলিউম সেম থাকবে, তাহলে ভলিউম এটার এ এল আর এটা হয়ে গেল এ ড্যাশ ইন্টু 2L, তার মানে এ বাই এ ড্যাশটা কত হয়ে যাচ্ছে, এই রেশিওটা ক্যালকুলেট করে রাখি, 2 হচ্ছে, দেখো এল এল কেটে যাচ্ছে, তো অবভিয়াসলি এটাকে এটা দিয়ে ডিভিশন করলে এরকম হচ্ছে আর ড্যাশ বাই আর, অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু রো ইন্টু 2L বাই এ ড্যাশ, রো ইন্টু 2L বাই এ ড্যাশ, এই যে পোর্শনটা, আর এখানে আমি রো এল বাই এ করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে রো রো এ কেটে গেল, সরি এ বাই এ ড্যাশটা থেকে যাচ্ছে, তাহলে 2 ইন্টু এ বাই এ ড্যাশ পড়ে থাকবে, 2 এ বাই এ ড্যাশ মানে কত 2, তাহলে 2 ইন্টু 2 বা আর ড্যাশ বাই আর ইকুয়াল টু, আমরা এটাকে লিখবো আর ড্যাশ ইকুয়াল টু আর ইন্টু 2 স্কোয়ার লিখলাম। কেন 2 স্কোয়ার লিখলাম, যদি আমি এটাকে টেনে ট্রিপল করে দিই, মানে এখান থেকে এতটা এতটা এত বড় করে দিলাম টেনে, তখন এটা হয়ে যাবে, তুমি তখন করতে পারবে আর ড্যাশ হয়ে যাবে আর ইন্টু 3 স্কোয়ার হয়ে যাবে, তখন তুমি বলতে পারবে যে এটা রেজিস্ট্যান্স যদি 2 ওহম হয় আর আমি যদি টেনে ডবল করে দিই, তাহলে 2 স্কোয়ার মানে 4 ইন্টু 2 8 ওহম হয়ে যাচ্ছে, যা রেজিস্ট্যান্স ছিল তার এন টাইমস। সিমিলারলি যদি এন টাইমস করো তাহলে হয়ে যাবে আর ইন্টু এন স্কোয়ার, আর ইন্টু এন স্কোয়ার, খুব ভাইটাল। হ্যাঁ দেখে নাও, মানে যতটা টেনে লম্বা করবে, যত টাইমস ওইটা রেসপেক্টে, ততটা স্কোয়ার করে দিতে হবে, তত স্কোয়ার করতে হবে। 1.5 গুণ যদি করি তাহলে 1.5 গুণ স্কোয়ার 1.5 স্কোয়ার করে দিলাম, 2 গুণ করলাম 2 স্কোয়ার, 3 গুণ করলাম 3 স্কোয়ার, 3/4 বাড়িয়ে দিলাম, তাহলে 3/4 স্কোয়ার হয়ে যাবে রেজিস্ট্যান্সটা, ওইভাবে ইনক্রিজ করতে থাকবে, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা মোটামুটি এটাকে মুছে ফেলতে পারি, কনসেপ্টগুলো আরেকবার বলে দিই। এই জায়গাটা তো বুঝলাম, এই জায়গাটাও বুঝলাম, ডিভিশন করলাম, ভলিউম সেম থাকবে, এই জায়গাটাই বোঝে না সবাই, কিন্তু তোমরা বুদ্ধিমান, তোমরা বুঝে যাবে আশা করছি, ঠিক আছে। ব্যাস হয়ে গেল। নেক্সট আমরা যে কনসেপ্টে যাব সেটা হচ্ছে এটা ডবল অন ইটসেলফ, ডাবল অন ইটসেলফ, লিখে নাও ডাবল অন ইটসেলফ, ডাবল অন ইটসেলফ এর মানে হচ্ছে কি বোঝায়, ডাবল অন ইটসেলফ মানে এতটা তার আছে তো এটাকে কেটে ভাঁজ করে ডবল করে দিলাম, মানে এইরকম করে দিলাম কেসটা, ডাবল অন ইটসেলফ, টেনে ডবল নয়, ভাঁজ করে দিই। আমরা অনেক সময় মোটা তার দরকার, 2-3টে নিয়ে একসাথে মুড়ে দিই, এইটার ডাবলের কথা বলছি। তাহলে এইখানটা কত আছে, এল আছে, এর ক্রস সেকশন কত এ, এটা রেজিস্ট্যান্স কত রো এল বাই এ, এটার ক্রস সেকশন কত হয়ে গেছে এ, 2a, লেংথটা কত হয়ে গেছে এল বাই 2, রেজিস্ট্যান্স কত হয়ে গেছে রো, এলটা হয়ে গেছে এল বাই 2 ইন্টু এ, মানে 2a হয়ে গেছে ক্রস সেকশন। ডিভিশন করে দিই আর ড্যাশ বাই, এখানে ডিভিশন না করলেও হবে, এটা রো এল বাই এ পড়ে থাকলে ইন্টু 1 বাই দেখো 2 স্কোয়ার এসে গেছে, এই পোর্শনটাতে এইটা, তাহলে এটা ভাগ করার দরকার পড়লো না, আমরা এইরকম করে দিলাম, এন টাইমস করলে এটাও ওই রকম হয়ে যাবে, কত আর বাই এন স্কোয়ার। ডবল অন ইটসেলফ কমে যাবে রেজিস্ট্যান্স, ক্রস সেকশন বেড়ে যাচ্ছে তার জন্য রেজিস্ট্যান্স বাড়ছে, লেংথ কমে যাচ্ছে তার জন্য রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, তো দ্বিগুণভাবে কমে যাচ্ছে, 2 স্কোয়ার রেটে কমে যাচ্ছে। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম যে আর ইজ ইকুয়াল টু আর ড্যাশ ইকুয়াল টু আর ইন্টু এন স্কোয়ার হবে যদি আমি টেনে লম্বা করি, আর আর ড্যাশ ইকুয়াল টু আর বাই এন স্কোয়ার হবে যদি ডাবল অন ইটসেলফ করি, ডাবল অন ইটসেলফ, ঠিক আছে। ব্যাস এখানে মোটামুটি থাক, আবার আমরা নেক্সট দিন টেম্পারেচার কোএফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স পড়ব, আর ড্রিফট ভেলোসিটি আছে, হ্যাঁ সিরিজ প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টার্স, খুব ইন্টারেস্টিং কনসেপ্টস আছে আরও অনেক, ঠিক আছে। এছাড়াও আরও তোমার টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেজিস্ট্যান্স, অ্যান্ড এরপরে তো আমরা কিরচফস ল, তারপর তোমার হুইটস্টোন ব্রিজ, মিটার ব্রিজ, তারপর পোটেনশিওমিটার, গ্যালভানোমিটার, কনভার্সনস, ভোল্টমিটার, জয়েন্টের ক্লাস করব, জয়েন্টের যে সমস্ত কোশ্চেন্সগুলো আসবে প্রিভিয়াস ইয়ারের সলিউশনস করব, ঠিক আছে। এইভাবে একটু একটু করে এগিয়ে যেতে হবে। চলো আজকের মতো থাক, বাই।